বাংলায় একটা প্রবাদ আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই প্রবাদ বাক্যটা যে কতটা সত্য আর বাস্তবসম্মত হতে পারে তা বুঝতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে। তবে আজকের সেই সৌভাগ্যবান ব্যক্তিরা ছাই না উড়িয়ে বরং বলা যায় তারা পানি উড়িয়ে সেই অমূল্য রতন পেয়েছিল। কিভাবে তারা রাতারাতি গরিব থেকে ধনী হয়ে গিয়েছিল তা চলুন স্বচক্ষেই দেখে নেওয়া যাক। একটা উদ্ধারকারী ক্যাপসুল। There's nobody in it. চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি ছিল। It's like a flashlight, maybe. Instructions. Training video. Paddle. This is maybe for air. A light. Oh. Christian G. Port Lavaca. এমনকি এর মধ্যে বেশ কিছু খাবারও ছিল। What? স্কুবা ডাইভিং এ কাজ করা এই ব্যক্তি হঠাৎ প্র্যাকটিস করার জন্য সমুদ্রের গভীরে ডুব দেয়, আর তিনি দেখতে পান ডুবে যাওয়া সাবমেরিন আটলান্টিসকে। গ্রিসের একটা সমুদ্র সৈকতে এক ব্যক্তি তার কুকুর নিয়ে ঘুরতে আসে, আর সে দেখতে পায় বিভিন্ন ধরনের অদ্ভুত বস্তু। এমনকি তিনি কয়েক মাস পরে এসে আবারও 2টা বোট খুঁজে পায়। সাথে ছিল প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য একটা টুল বক্স। এমনকি তিনি একটা ক্যামেরাও পেয়েছিলেন। আসলে এগুলো সব একটা ঝড়ে ভেসে এসেছিল। আমেরিকার একটা ব্যস্ততম জলপথে ডাইভিং করার সময় জো নামের এই ব্যক্তি খুঁজে পায় 3টা আইফোন 12, 2টা আইফোন 13, একটা আইফোন 13 প্রো ম্যাক্স, অর্থাৎ মোট 6টা আইফোন। Oh, iPhone! Another iPhone! Yeah! Oh, phone! এখানেই শেষ না, তিনি পেয়েছিলেন একটা মানি ব্যাগ যেখানে ছিল প্রায় $50। শুধু কি তাই, তিনি কয়েক লক্ষ টাকা মূল্যের একটা সাইকেলও পেয়েছিলেন। এমনকি সেই মানি ব্যাগ ছিল ক্রেডিট কার্ড দিয়ে ভরা। And there was $50 in the wallet. 2009 সালের ঠিক জানুয়ারির 2 তারিখে বিশাল একটা কন্টেইনারবাহী জাহাজ প্রবল ঝড়ের কবলে পড়ে 270টারও বেশি কন্টেইনার হারিয়ে ফেলে। যে কন্টেইনারগুলোতে ছিল দামি দামি সব আসবাবপত্র, টেলিভিশন সহ রাসায়নিক দ্রব্যে ভর্তি। পরবর্তীতে এগুলো ভেসে আসে নেদারল্যান্ডসের একটা সমুদ্র উপকূলে, আর স্থানীয়রা সুযোগ পেয়ে সবকিছু লুফে নিতে শুরু করে। বলা চলে সবকিছুই সেখানে ছিল, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক বাল্ব, বিভিন্ন পোশাক, এমনকি বাচ্চাদের খেলনাও। ব্রাজিলে কিছু